আমাদের এখানে যে ফুটবল সংস্কৃতি রয়েছে, কিন্তু ফুটবল সংস্কৃতি শুরু হলে হবে না, ফুটবল কাঠামো রয়েছে কিনা এটা আপনাকে দেখতে হবে। আপনি আজকে যে বিল্ডিংয়ের উপর দাঁড়িয়ে প্রোগ্রামটা করছেন এখানে, এই বিল্ডিংটা তৈরি করার আগে কিন্তু এখানে একটা ফাউন্ডেশন তৈরি করা হয়েছিল, এবং এই কারণে এই বিল্ডিংটা কিন্তু এখানে মানে এত বছর ধরে কিন্তু টিকে রয়েছে বা রয়েছে সব কিছু মিলে। ঠিক একই রকমভাবে আপনাকে ফুটবলের সেই ফাউন্ডেশনটা ক্রিয়েট করতে হবে। যদি আপনি বিশ্বকাপ খেলার স্বপ্নটুকু দেখেন, শুধু স্বপ্ন দেখলে হবে না, আপনাকে সেই ফাউন্ডেশন ক্রিয়েট করতে হবে, এবং সেই ফাউন্ডেশন ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে যে কাজটুকু করতে হবে, যে শুধুমাত্র এই যখনই 4 বছর পর পর বিশ্বকাপ আসবে তখনই আপনি বিভিন্ন ধরনের জার্সি পরে যদি উন্মাদনা দেখান এবং আপনি বাসায় পতাকা উড়ান, সেটাতেই আপনার কিন্তু ফুটবল প্রেমটা ফুটে ওঠে না। আপনি সারা রাত বসে ফুটবল খেলা দেখছেন, কিন্তু কয়জন লোক সকালবেলা ফুটবল মাঠে যাচ্ছে, খেলছে? এই যে সংস্কৃতিটা চেঞ্জটা, এই সংস্কৃতির চেঞ্জটা আপনি যতদিন না আসবেন, আপনি যতদিন না একটা স্পোর্টিং নেশন হিসেবে তৈরি হবেন, ততদিন পর্যন্ত আপনার মধ্যে এটা কিন্তু শুধু উন্মাদনার মধ্যেই থাকবে। এটা কিন্তু আপনার দেখবেন যে ওই তর্কটা আপনি ট্রলের পর্যায়ে থাকবে। আপনি কখনোই সেখান থেকে আপনার সফিস্টিকেটেড কোনো কিছু কিন্তু শিখতে পারবেন না। আপনি সেখানে দেখবেন যে এই উন্মাদনাটা এমন পর্যায়ে পৌঁছেছে যে বাংলাদেশে এখন পর্যন্ত সবচেয়ে বেশি লোক বিশ্বকাপের এই সময়টায় আপনি মারামারিতে মারা গিয়েছে। এখানে বিদ্যুৎ অফিসে ভাঙচুর হয়েছে, এখানে রেল লাইন আপনাকে রেলপথ কিন্তু আপনার আটকে দেওয়া হয়েছে। তো এটা তো কিন্তু ফুটবল প্রেমের সঙ্গে যায় না ইলিয়াস ভাই, এটা ফুটবল প্রেমের সঙ্গে যায় না। কারণটা হলো যে ফুটবল কিন্তু আমাদেরকে শুধুমাত্র মাঠের যে উত্তেজনা, প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা সেটাই শেখায় না। ফুটবল কিন্তু শেখায় স্পোর্টিংটা, স্পিরিটটাও শেখায়। সেই স্পিরিটটা কি, আপনি খেলা প্রচুর আপনি ধাক্কাধাক্কি হচ্ছে, একটা বডি কন্ট্যাক্টের খেলা, এখানে আপনি ধাক্কাধাক্কি করতেছেন, আপনি জেতার জন্য প্রচুর চেষ্টা করছেন, কিন্তু তারপরে খেলাটা যখন শেষ হয়, শেষ বাঁশি যখন বাজে, তখন কিন্তু আপনি একজন আরেকজনের সাথে হ্যান্ডশেক করেন, আপনি একজন আরেকজনের যে ঘামে ভেজার জার্সি রয়েছে সেই জার্সিটুকু চেঞ্জ করেন। দিস ইজ দ্য ডিফারেন্স। এই ডিফারেন্সটা ফুটবল তৈরি করে দিয়েছে, যে এই প্রেমটাও ফুটবল তৈরি করে দিয়েছে। সো সেই প্রেমের সঙ্গে আপনি যদি একমত না হতে পারেন, তাহলে আর্জেন্টিনা হেরে গেলে আপনি বলবেন যে আর জেতে না, আর আপনি ব্রাজিল যখন চলে যায় তখন বলেন যে বাপদাদার আমল থেকে তারা জিতেছে, তারা কি ফুটবল খেলতে জানে। অথচ এই দুটো দেশ যখন আপনার ফুটবল নিয়ে আলোচনায় বসে, তখন তারা কিন্তু তাদের ফুটবলের যে ঐতিহ্য, যে প্রেম, যে কালচার, সেটা নিয়ে তারা কিন্তু আলোচনা করে। কিন্তু আমাদের এখানে সেই জিনিসটা হয় না। আমাদের এখানে যেটা হয়, খুনসুটি করতে করতে সেই পর্যায়টা এমন পর্যায়ে চলে যায়, সেটা আর ফুটবল প্রেম থাকে না, সেটা মারামারির পর্যায়ে চলে যায়। এই কারণে আপনার আজকের যে ট্যাগলাইনটা তৈরি করেছেন এই নিউজ হেডিংয়ের, সেটার জন্য আপনাকে স্যালুট। বিউটিফুল একটা ট্যাগলাইন হয়েছে।